হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। তো আজকে তোমাদের ক্লাস 5-এর ইংলিশের অক্টোবর মাসের জন্য যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, অর্থাৎ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7, সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ উত্তর তোমাদের বলা হবে। আর যদি তোমরা এই চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করে থাকো, তাহলে এই ধরনের ভিডিও দ্রুত আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো তোমাদের এখানে কি বলছে দেখো, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। তোমাদের এই প্যাসেজটা পড়তে বলছে এবং এর যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেটা তোমাদের করতে হবে। তো ফার্স্ট প্যাসেজটা পড়ে নাও। ইন 1910 সালে নজরুল মিট দ্য রিভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক, হু ওয়াজ হিজ টিচার। তাহলে 1910 সালে নজরুল বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটকের সাথে দেখা করেন। হু ওয়াজ হিজ টিচার, যিনি তার শিক্ষক ছিলেন। দ্য পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল। কবি কুমুদ রঞ্জন মল্লিক ছিলেন স্কুলের প্রধান শিক্ষক। নজরুল জয়েন্ট নেক্সট, নজরুল পরবর্তীতে যোগ দেন। এরপর অ্যাক্টিভিটি 1-এ যে কোয়েশ্চেনগুলো দিয়েছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তো এরটা কি বলছে দেখো, হোয়েন ডিড নজরুল মিট নিবারণ চন্দ্র ঘটক। তা নজরুল নিবারণ চন্দ্র ঘটকের সঙ্গে কবে দেখা করেছিলেন? তো অ্যান্সারটা তোমরা লিখবে। দেখো ডান দিকে তোমাদের পিঙ্ক কালারে অর্থাৎ গোলাপি রঙে দেখো লেখা আছে নজরুল মিট নিবারণ চন্দ্র ঘটক ইন 1910। নজরুল 1910 সালে নিবারণ চন্দ্র ঘটকের সাথে দেখা করেন। এরপর বিয়েরটা কি বলছে দেখো, হু ওয়াজ নিবারণ চন্দ্র ঘটক। নিবারণ চন্দ্র ঘটক কে ছিলেন? তো উত্তরটা তোমরা বলবে, নিবারণ চন্দ্র ঘটক ওয়াজ এ রিভলিউশনারি অ্যান্ড নজরুলস টিচার। নিবারণ চন্দ্র ঘটক ছিলেন একজন বিপ্লবী এবং নজরুলের শিক্ষক। এরপর সিয়েরটা কি বলছে দেখো, হু ওয়াজ কুমুদ রঞ্জন মল্লিক। কুমুদ রঞ্জন মল্লিক কে ছিলেন? তো উত্তরটা তোমরা বলবে। দেখো এটা ব্লু কালারে করা আছে। কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ এ পোয়েট অ্যান্ড দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল হোয়ার নজরুল জয়েন্ট নেক্সট। তাহলে কুমুদ রঞ্জন মল্লিক ছিলেন একজন কবি এবং স্কুলের প্রধান শিক্ষক, যেখানে নজরুল পরবর্তীতে যোগ দেন। এরপর অ্যাক্টিভিটি 2টা দেখে নাও। অ্যাক্টিভিটি 2-এ কী বলছে, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তোমাদের এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো থেকে তোমাদের বাক্য রচনা করতে হবে, ঠিক আছে? তো কী কী ওয়ার্ড দেওয়া আছে? রিভলিউশনারি, টিচার অ্যান্ড স্কুল। তো ফার্স্টেরটা এটা রিভলিউশনারি অর্থাৎ বিপ্লবী। এখানে দেখো তোমাদের মেক সেন্টেন্সেস অর্থাৎ অনেকগুলো বাক্য তৈরি করতে বলেছে। তো তোমাদের এখানে দেখো 2 নাম্বার করে দেওয়া আছে এক একটাতে, সেই জন্য তোমাদের 2টো করে বাক্য তোমরা লেখার অন্তত চেষ্টা করবে, ঠিক আছে? তো নেতাজি ওয়াজ এ গ্রেট রিভলিউশনারি অফ ইন্ডিয়া। নেতাজি ছিলেন ভারতবর্ষের একজন মহান বিপ্লবী। এরপর আরেকটা তোমরা সেন্টেন্স লিখবে যে নজরুল মিট দ্য রিভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক। এটা তোমাদের টেক্সট থেকে লেখা হয়েছে। নজরুল বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটকের সঙ্গে দেখা করেন। এরপর বিয়েরটা কী বলছে দেখো, টিচার অর্থাৎ শিক্ষক। উই রেসপেক্ট আওয়ার টিচার হু টিচেস আস। আমরা আমাদের শিক্ষকদের সম্মান করি, যিনি আমাদের শিক্ষা দেন। এরপর আরেকটা সেন্টেন্স তোমরা লিখবে, নিবারণ চন্দ্র ঘটক ওয়াজ নজরুলস টিচার। নিবারণ চন্দ্র ঘটক ছিলেন নজরুলের শিক্ষক। এরপরে কী আছে দেখো, এটা স্কুল মানে বিদ্যালয়। হি ওয়েন্ট টু স্কুল উইথ হিজ মাদার। সে তার মায়ের সাথে বিদ্যালয়ে গিয়েছিল। উই লাভ আওয়ার স্কুল। আমরা আমাদের বিদ্যালয় বা স্কুলকে ভালোবাসি। আওয়ার স্কুল ইজ ভেরি বিউটিফুল। আমাদের স্কুল খুব সুন্দর। এরপর অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে কী আছে দেখো, রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট মেকিং এ মাস্ক বাই ইউজিং লিঙ্কার্স। তো লিঙ্কার ব্যবহার করে মাস্ক বানানো সম্পর্কে 6টা বাক্য তোমাদের ছোটি বাক্য লিখতে হবে। তো তোমরা এরকম হেডিং দিবে, মেকিং এ মাস্ক, মাস্ক ব্যবহারটা লিখবে এরকম হেডিং দিয়ে। তো 1 নম্বরে লিখবে, অ্যাট ফার্স্ট এ ক্লিন পিসেস অফ কটন, এ লং ইলাস্টিক ব্যান্ড, নিডল, থ্রেড অ্যান্ড সিসর আর কালেক্টেড ফ্রম মার্কেট। তার মানেটা কি না, প্রথমে তুলা বলতে এখানে তোমাদের বলছি যে কাপড়ের তুলো আর কি, ঠিক আছে, বা কাপড়, সুতির কাপড় যে পাওয়া যায়। তাহলে অ্যাট ফার্স্ট এ ক্লিন পিস অফ কটন অর্থাৎ তোমরা একটা পরিষ্কার তুলো বা পরিষ্কার সুতির কাপড়। এ লং ইলাস্টিক ব্যান্ড, একটা দীর্ঘ ইলাস্টিক ব্যান্ড অর্থাৎ যে গার্ডারটা তোমাদের কানের সাথে আটকানো থাকে সেইটা বলছে। নিডল মানে ছুঁচ, থ্রেড মানে সুতা, অ্যান্ড সিসর মানে কাঁচি, আর কালেক্টেড ফ্রম মার্কেট, এটা বাজার থেকে বা মার্কেট থেকে সংগ্রহ করতে হবে, অর্থাৎ তোমাদের দোকান থেকে এগুলো কিনতে হবে। তারপর 2 নম্বর, আফটার দ্যাট, এরপরে দ্য ক্লিন পিস অফ কটন, যে সুতার কাপড়ের পরিষ্কার অংশটা, ইজ কাট ইন্টু 2 পিসেস, এটাকে 2টো খণ্ডে কাটতে হবে।
ইন এ রেক্টেঙ্গুলার শেপ, একটা আয়তক্ষেত্রাকার আকারে, মেজারিং 10/6 ইঞ্চিস, 10/6 ইঞ্চি মাপের। তারপর 3 নম্বরে দেখো, 2 রেক্টেঙ্গুলার শেপস আর সুইট ওয়েল, দুটি আয়তক্ষেত্রাকার আকৃতি ভালোভাবে সেলাই করতে হবে। মানে যে দুটো টুকরো কাটবে সেই দুটো টুকরোকে আবার একসঙ্গে, মানে দুটো লেয়ার হয়ে গেল তাহলে মাস্টার, সেটাকে ভালোভাবে আবার সেলাই করবে, ঠিক আছে। এরপর নাম্বার 4, আফটার দ্যাট, এরপরে দ্য লং ইলাস্টিক ব্যান্ড ইজ কাট ইন্টু 2 পিসেস মেজারিং 6 ইঞ্চিস, দীর্ঘ ইলাস্টিক ব্যান্ডটা অর্থাৎ যে গার্ডারের রাবারটা আছে সেটাকে 6 ইঞ্চি পরিমাপে দুটা টুকরো করতে হবে। নাম্বার 5, 6 ইঞ্চিস ইলাস্টিক ব্যান্ডস আর অ্যাটাচড অন দ্য বোথ সাইড অফ দ্য ক্লোথ, কাপড়ের যে সুতির কাপড়টা আমরা কটনের কাপড়টা ব্যবহার করেছি তার উভয় পাশে 6 ইঞ্চি ইলাস্টিক ব্যান্ড সংযুক্ত করা হয়। তারপর লাস্ট সেন্টেন্স লিখবে তোমরা, দাস দ্য মাস্ক ইজ রেডি টু ইউজ, এবার মাস্কটি ব্যবহার করার জন্য প্রস্তুত। তো এটাই ছিল তোমাদের অক্টোবর মাসের জন্য ক্লাস 5-এর ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকমই ভিডিওর দ্রুত নির্ভুল উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, ধন্যবাদ।